র‍্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, যে দাবি হয়েছিল, এখনো এক অর্থে র‍্যাব আগের মতো করে থাকছে না। আগের মতো থাকছে না, জানালেন তথ্য উপদেষ্টা। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব আর আগের ফর্মে বা গঠনে থাকছে না বলে জানিয়েছেন বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। র্যাবের সংস্কার ও এর কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনার প্রক্রিয়া চলছে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট জাহেদ উর রহমান যোগ, তবে কেবল নামে বা পোশাকে পরিবর্তন আনলে মূল সমস্যার সমাধান হবে না। তিনি উল্লেখ করেন, বিগত বছরগুলোতে র‍্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের যে গুরুতর অভিযোগগুলো উঠেছে তার স্থায়ী অবসান ঘটাতে হলে সংস্থাটির প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামোতে আমূল পরিবর্তন আনা জরুরি। তিনি আরও যোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করাই হবে এই সংস্কারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বলছি কারণ গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন, আপনারা নিউজ করেছেন, র‍্যাবের জন্য একটা নতুন আইন হবে। এতদিন পর্যন্ত র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে, যে আইনের মধ্যে র‍্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইন্ড থাকবে। সুতরাং র‍্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে, প্লিজ আমার কথা মিসকোট করবেন না, ফটোকার্ড ভয় পাই ইদানিং, তো এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবং তিনি সেটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। আরেকটা কথা আমি একটু বলে রাখি, এর কিছুদিন আগে, দুদিন আগের কথাই হলো, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পাদক পরিষদের যে বৈঠক ছিল সেখানে আমাদের মাননীয় সম্পাদকরা মানে আমাদের এই সমসাময়িক অনেক ইস্যু এনেছিলেন। এর মধ্যে ব্যাংকের আইনের প্রসঙ্গে এনে খেলাপি ঋণের আলাপ এনেছিলেন। তো তখন আমি সম্পাদকদের উদ্দেশ্যে এটা বলেছিলাম যে একটা আইন আসলে কিভাবে প্রযুক্ত হবে সেটা ডিপেন্ড করে ওই সরকারের চিন্তা কি। এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না। হাসিনার সময় যেভাবে লুট হয়েছে সেটা শেখ হাসিনার এন্ডোর্সমেন্টে হয়েছে। ঠিক একইভাবে র‍্যাব যেভাবে ব্যবহৃত হয়েছে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের জন্য, সেটা হয়েছিল শেখ হাসিনার কারণে। ইন্টারিমের সময় হয়নি। কেউ কেউ বলবেন ইন্টারিমের সময় তো যেহেতু দলীয় সরকার না, এখন দলীয় সরকার। একই কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, 3 মাসে কি হয়েছে। একইভাবে আমরা বলছি, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, সে একটা বাহিনীকে কোনোভাবে ব্যবহার করবে না। তবে একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে। কারণ র‍্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখব র‍্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি। তাদের অনেক ভালো ইকুইপমেন্টস আছে।